ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও বিশ্বকাপে বোধহয় খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। হবেই বা কিভাবে? টেস্ট অধিনায়কের যে দলেই থাকা হচ্ছে না। বিশ্বকাপের জন্য আইসিসির কাছে যে 15 সদস্যের স্কোয়াড পাঠিয়েছে বিসিবি, সেখানে নেই শান্তর নাম। যদিও টি-20 বিশ্বকাপের দলে পরিবর্তন আনার সুযোগ এখনও রয়েছে। বিশ্বকাপে কোন কোন ক্রিকেটার খেলবেন, আইসিসির কাছে সেই তালিকা একটু আগে ভাগেই দিতে হয়। প্রতিটি আইসিসি ইভেন্টের ক্ষেত্রেই দেখা যায় বাংলাদেশের স্কোয়াড ঘোষণার আগেই পাঠানো হয় আইসিসির কাছে। এবারও যথারীতি ব্যতিক্রম কিছু ঘটেনি। ইংরেজি দৈনিক ডেইলি সান জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্কোয়াড পাঠিয়েছে সেখানে শান্তর নাম নেই। যদিও চলমান বিপিএলে দারুণ ফর্মে আছেন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে আসর শুরু করেছেন দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে। পরের 3 ম্যাচেও ছিলেন উজ্জ্বল। সবচেয়ে বড় কথা শান্তর লিডারশিপ। তিনি দলে থাকা মানে টি-20 অধিনায়ক লিটন দাসের কাজটাও হয়ে যেত সহজ। কারণ প্রশ্ন যা ছিল তা তো শান্তর টি-20 ফর্ম নেই, যা নিয়ে এখন আর সন্দেহ থাকার কথা নয়। 1 জানুয়ারি দল জমা দেওয়ার আগে নির্বাচকরা মূলত গুরুত্ব দিয়েছেন গত 6 মাসের পারফরম্যান্সকে। অবশ্য তাই বলে হতাশ হয়ে একেবারে পড়ে থাকার কিছু নেই, কারণ 20 জানুয়ারি পর্যন্ত এই দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে। অর্থাৎ আমলে নেওয়া হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পারফরম্যান্স। তবে সেক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক বড়। বিপিএলে করতে হবে আহামরি ভালো। শান্ত যে ছন্দে আছেন তা যদি ধরে রাখতে পারেন, তার জন্য খুলতে পারে জাতীয় দলের দরজা। একইভাবে সাব্বির রহমান বা অন্যদের জন্য হুট করে খুলে যেতে পারে বিশ্বকাপ দলের দুয়ার। তবে শর্ত একটাই, বিপিএলে করতে হবে চোখ ধাঁধানো পারফরম্যান্স। অন্যথায় বিশ্বকাপ দল কেমন হচ্ছে তা তো ইতিমধ্যে ঠিকই করে ফেলেছেন নির্বাচকরা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।